হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো দেখুন কত রোদ, আর বেরিয়ে পড়েছি মাঠের দিকে। আম গাছটা দেখালাম, বেশ ভালোই আম ধরেছে, মানে এবছরের মতো ভালোই আম ধরেছে। কোনো গাছে কিন্তু আম আসেনি এবারে। তো একটা ছোট ছোট আম, মানে টকের ডাল খাবার জন্য খুঁজে আলা হয়ে যাচ্ছে। আমাদের এই যে সামনে অনেক গাছ আছে আম গাছ, তো একটা গাছেও আম আসেনি। তো হ্যাঁ, আমি যেই এসেছি ছাগলগুলো মনে করছে ওদেরকে হয়তো খেতে দেবে বা বার করতে এসেছে, তার জন্য ওরা কিন্তু পাপা করে চলে আসছে। আর আমি এখানে পাড়তে এসেছি পেঁপে। আজকে কিন্তু পেঁপের ডাল হবে। অনেক দিন পর খাবার ইচ্ছা হলো, মাকে বললাম চলো পেঁপে পেড়ে নিয়ে আসি। তো এতটা বেলায় এখানে এসেছি, রোদ দেখে বুঝতেই পারছেন বেশ ভালোই বেলা হয়েছে। হ্যাঁ, আমি সকালে মর্নিংয়ে স্কুল হচ্ছে মেয়ের, যেহেতু তো মেয়েকে নিয়ে স্কুল গিয়েছিলাম। তো 10টার সময় আসি, আমি 10টার সময় এসে ওকে খাইয়ে নিয়ে একদম রান্নার জোগাড়ে লেগে গেছি। তো রান্না, আমি যেহেতু আমার বাপের বাড়ি থাকি, তো তার জন্য রান্না আমি হয়তো এই টাইমটা রান্না করি না। অমনি যখন 10টার দিকে, 10টা থেকে স্কুল ছিল, তখন একটু জোগাড়জাতিগুলো করে দিয়ে যেতাম। আর এত মর্নিংয়ে যেহেতু স্কুল, আমাকে কিছুই করতে লাগে না। যেহেতু আমি সকালের দিকে উঠি, অনেকটা সকালেই উঠে উঠোনটা হয়তো বাসি কাজ বলতে উঠোনটাই পড়ে থাকে, বাকি তো সব কাজ করাই থাকে। রাত্রিরে হাঁড়ি বাসন এগুলো ধোয়াধুইগুলো করাই থাকে। তো উঠোনটা ঝাড় দিয়ে আমি আমার কাজ করতেই ব্যস্ত থাকি। হ্যাঁ, যে মেয়েকে খাওয়াবো, মেয়ের তৈরি করা টিফিন রেডি করা, বোতল রেডি করা, এসব করতে করতে আমার কিন্তু 1 ঘন্টা চলে যায়। আর নিজেরও খাবার জোগাড় এসব, তারপরে মেয়েকে রেডি করি, নিজে রেডি হই, ব্যাস 7টার মধ্যে আমাকে বেরিয়ে যেতে হয়। তো স্কুল থেকে এসে মেয়েকে খাওয়ালাম হচ্ছে, হ্যাঁ, পানি ঢালা ভাত খাইয়ে তো পেঁপে পাড়তে গেলাম। পেঁপে পেড়ে নিয়ে এসে এই যে কাটাকুটি করতে বসে গেছি। বেশ ভালোই কিন্তু রোদ বেরিয়েছে দেখালাম, তার সঙ্গে হাওয়াও দিচ্ছিল, গরম গরম ভীষণ হাওয়া দিচ্ছিল। তো এখানে সব কিছু কেটে নিচ্ছি। আগে কেটে নিলে রান্নাটা করতে কোনোই প্রবলেম হয় না। হ্যাঁ, তো কাঠে, হ্যাঁ, তারপরে গ্যাসে করে যত বেলা হয়ে যায় আর কি, ওরকম কাঠে গ্যাসে করে আমরা রান্নাটা যা করে কমপ্লিট করে নিই। এদিকে ঘর পড়ে আছে, মোছা পড়ে আছে, কিছুই আর দেখাতে পারলাম না। রান্না এই যে জোগাড় করে ধোয়াধুয়ি করেছি, এইটুকুই দেখালাম। অনেক বাসন পেয়ালা পড়ে আছে, অনেকটা বেলাও হয়ে গেছে। এটা কিন্তু বিকেলবেলায়, তোরা বিকেলে কী কাজ করি না করি কিছু তো শেয়ার করাই হয় না। তো তার জন্যে এই যে বিকালে চলে এসেছি। মেয়ে তো ঘুম থেকে উঠি আমাকে ম্যাগি করে দিন, ম্যাগি করে দিন। তো গরমে যেহেতু ম্যাগি খাওয়া একদমই উচিত নয়, যেহেতু যে পরিমাণ গরম পড়েছে, তো মেয়ে বায়না করছে, করে দিতেই হলো, কিছু করার নেই। এইদিকে ম্যাগি করেছি, কড়াইটা, তারপরে একটু তরকারি ছিল দুপুরে, সেসব ফুটিয়ে নিয়ে তো হাঁড়ি আঁচড়ে নিয়েছি, ওগুলো সব ধুয়ে নেব। তো এগুলো ধুয়ে রাখলে কি হয়, সকালের দিকে অনেকটা কাজ সেভ হয়। আর রাত্রিরেও কিন্তু যেহেতু 10টা 10:30 বেজে যায়, তখন আর এই হাঁড়ি কড়া বাসন এসব ধুতে ভালো লাগে না, তাই একটু যতটুকু পারি মানে এগিয়ে রাখার চেষ্টা করি। এইদিকে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর কেমন সূর্যটা দেখাচ্ছে দেখেছেন, মনে হচ্ছে না আমাদের দেয়ালের পাশেই উঠে আছে সূর্যটা, তাই না? আর কিন্তু দেয়ালটাও হেভি লাগছে। আর এইদিকে জামা কাপড়গুলো কিন্তু চাড়িয়ে দিচ্ছি, যেটা ভিজে সেটা চাড়িয়ে দিলাম, বাকিগুলো কিন্তু গুছিয়ে ভালো করে রেখে দিলাম। তো মেয়ের জামা কাপড় যেগুলো মেয়ের এখানে রাখি না, কারণ পরাতে গেলে প্রবলেম হয়। এই আমাদের মাঝখানে বাচ্চাদের জামা প্যান্ট রাখলে না খোঁজাখুঁজি করতে খুব প্রবলেম হয়। তাই মেয়ের জায়গায় মেয়ের জামার জায়গায় মেয়েকে মেয়ের জামা রেখে দিই। আর এইদিকে জামা কাপড় গুছিয়ে নিয়ে একদম চলে যাব জানালাগুলো খুলতে। আর এখানে মাঠের, তো মাঠের মাঝখানে আর প্রচুর গরম হাওয়া দেয়, এমন লু বয়। তো সেই জন্যে কী করি, দুপুরে ঘর মোছার আগে সব জানালা দরজা বন্ধ করে দিয়ে ঘরটা মুছি, বেশ ঠান্ডাও থাকে কিন্তু। আর তাই সেগুলো আর কি বিকেলবেলা খুলে নিচ্ছি জানালাগুলো। আবার বিকেলবেলা হলে আস্তে 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 শিরশির করে হাওয়াটা দেয়, ঘরগুলো ঠান্ডা হতে লাগে, তো বেশ ভালো লাগে। তো আজকে একটুখানি বিকেলবেলা বাইরের দিকে যাব, বেশ হাওয়া দিচ্ছে। আর তো বিকেলে বাইরে যাবার আগে আমি এখন কাজটা করে নেব, পানি। তো বিকেলে কিন্তু বেশ ভালোই কাজ থাকে, তাই না? ঘর ঝাঁট দেওয়া, এই এখন গরমের দিনে জানালা খোলা, কোথায় পানি ভরা ফ্রিজে দেওয়ার জন্য, তারপরে হাঁড়ি বাসন টুকটাক যেগুলো থাকে এগুলো, জামা তুলে গোছানো। বিকেলে আমরা ভাবি কিছুই কাজ থাকে না, কিন্তু মেয়েদের বলুন, প্রত্যেকটা মেয়ের কথাই বলছি, বেশ এই কাজগুলো তো করতেই হয়। তারপরে এই যে পানি ভরে নিয়ে একদম চলে যাব। হ্যাঁ, এখনও হাঁড়ি বাসন কিন্তু মাজা হয়নি। তো দুটো হাঁড়ি কালই, যেহেতু আমাদের কাঠে রান্না হয়, তো তার জন্য ওই হাঁড়িগুলো কিন্তু আমরা মেজে রেখে দিই। আর বিকালে যেহেতু রাত্রে আমাদের ভাত খায় না কেউ, রুটি খায়, তার জন্য হাঁড়িটা ফেলে রেখে কোনো দরকার নেই, তার জন্য আমরা মেজে নিই।
তো মেজে নিয়ে তারপরে এই যে এইখানটা একটুখানি একটা চাতাল মতো করা আছে, সেইখানটায় আমরা মাজি। তো এইখানটা আমি ভালো করে একদম পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেবো, যেহেতু ময়লা জমে জমে জায়গাটা নোংরা দেখায় আর নষ্টও হয়, তার জন্য একদম কিন্তু ঝাঁটা ওইখানে আমাদের রাখাই থাকে একটা, আর ঝাঁট দিয়ে নিই। তো চলুন দেখতে থাকুন। সব কাজ এইমাত্র কমপ্লিট হলো, আমি এখন একটু পানি খাবো। মেয়ে দেখুন এখানে খেলা করছে, যে একটু একটু দেখা যাচ্ছে। ফারহিন, ফারহিন কি করছেন? তো চলুন একটু বাইরের দিকটা ঘুরিয়ে আসি। পানিটা একদম গরম হয়ে গেছে, আর কত ফ্রিজের পানি খাবো, খেয়ে খেয়ে মানে শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো চলুন। আর তাসকিনরা নেই, তাসকিনরা গেছে একটা তাসকিনের খালার বাড়ি, মাসির বাড়ি গেছে। তো চলুন একটু বাইরের দিকে বেরোই। পটল জমি ছেঁচছে, আকাশের পানির জন্য ওয়েট করে করে লাস্ট এবার ছেঁচা হয়ে গেল। তো চলুন একটুখানি ঘুরে নিই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর হালকা হালকা হাওয়া দিচ্ছে বেশ। তো চলুন মেজো ভাইদের বাড়ি যাই, মা গল্প করছে, একটুখানি গল্প শুনে আসি। একটা পটল ধরেছে, কি দারুণ লাগছে না? ওয়াও! আর দেখুন আমাদের একটা পটল গাছ, একটা মাত্র। এইটাকে কি বলে, ভাটি, ভাটি আছে একটা মাত্র, আর দিয়ে কত পটল ধরেছে। এতে ফুল ঠেকানোও হয় না, কিচ্ছুই না, এমনি এমনিই হয়েছে পটলের গাদা।